ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে যে বিতর্ক ও রাজনৈতিক ঝড় তৈরি করেছেন তা হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। একটি দেশের রাষ্ট্রপতিকে অপহরণ করা, কখনো সূক্ষ্ম আরোপের হুমকি, আবার কখনো গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে সংযুক্ত করা। কিন্তু আপনারা হয়তো জানেন না, ট্রাম্পের সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্তটি আমেরিকার জনগণের জীবনকে কঠিন করে তুলেছে। যুক্তরাষ্ট্রের আইসিই বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট নামে একটি সরকারি সংস্থা রয়েছে। এর কাজ হলো প্রবাসী আইন কার্যকর করা এবং অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বহু বছর ধরে সংস্থাটি তাদের নিয়মিত দায়িত্ব পালন করে আসছিল। ট্রাম্প প্রশাসন এই সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করেছে। ট্রাম্প আইসিইর ওপর একটি নির্দিষ্ট গ্রেপ্তার কোটা আরোপ করেন। তিনি নির্দেশ দিয়েছিলেন প্রতিদিন প্রায় ৩,০০০ জনকে গ্রেপ্তার করতে হবে। এই লক্ষ্য পূরণের চাপ এতটাই বেড়ে যায় যে অনেক ক্ষেত্রে প্রকৃত অপরাধী বা বৈধ প্রবাসীদের পরিবর্তে বৈধ ভিসাধারী, গ্রিন কার্ডধারী, এমনকি মার্কিন নাগরিকরাও হয়রানির শিকার হতে থাকে। এর একটি আলোচিত উদাহরণ মুবাশির খালিদ হোসেন। মাত্র ২০ বছর বয়সী এই মার্কিন নাগরিক দুপুরে খাওয়ার সময় আইসিই এর এজেন্টরা আটক করে। পরিবারের দাবি, তিনি বারবার নিজেকে মার্কিন নাগরিকত্বের কথা জানালেও কর্মকর্তারা তার পরিচয়পত্র পর্যন্ত পরীক্ষা করেননি। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় এবং জেলে রাখা হয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে এইভাবে অন্তত ১৭০ জন মার্কিন নাগরিককে ভুলভাবে আটক করা হয়েছে। তাদের মধ্যে ছিল ২০ জন শিশু, এমনকি ২ জন শিশুর ক্যান্সারের মতো গুরুতর অসুস্থতাও ছিল বলে অভিযোগ উঠেছে। আরেকটি ঘটনা দেখা যাক। ২ জন বৈধ প্রবাসী গ্রিন কার্ড সাক্ষাৎকার দিতে এসে উল্টো গ্রেপ্তার হয়ে যান। তারা গ্রিন কার্ড তো পাননি, বরং সাক্ষাৎকার চলাকালীন আইসিইর কর্মকর্তারা তাদের জেল হেফাজতে নেন। এই ঘটনাটি বিবেচনা করুন। একটি ৫ বছর বয়সী শিশুকে আটক করা হয়েছিল। তার পরিবারের দাবি, শিশুটির বাবাকে ধরার জন্য চাপ সৃষ্টির হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল। গ্রেপ্তার কোটা পূরণের জন্য আইসিইর কর্মকর্তারা রেস্তোরাঁ, মুদি দোকান, জন্মদিনের অনুষ্ঠান, এমনকি শিশুদের হ্যালোইন প্যারেডেও অভিযান চালিয়েছেন। এই ঘটনাটি দেখুন। তারা একটি শিশুর জন্মদিনের পার্টিতে হানা দিয়েছিল। এই সব ঘটনা মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করে। গত ৮ই জানুয়ারি মিনিয়াপোলিসে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। আইসিইর এজেন্টরা ৩৭ বছর বয়সী নিকেল গুড নামে এক মহিলাকে গুলি করে হত্যা করে। তিনি ছিলেন একজন মার্কিন নাগরিক এবং সেদিন তার ৬ বছর বয়সী সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরছিলেন। প্রতিবেদন অনুযায়ী গত বছর আইসিইর হেফাজতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান ঘিরেও তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন আইসিইর কর্মকর্তাদের এমন ক্ষমতা দিয়েছেন যাতে শুধু মাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে থামানো বা আটক করা সম্ভব হয়। তাদের মতে অনেক ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে যে এসব কর্মকাণ্ডের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়েছিল, কারণ প্রশাসন তাদের ব্যাপক আইনি সুরক্ষা প্রদান করেছিল। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেন, বা আমেরিকাকে আবার মহান করে তোলা। কিন্তু প্রশ্ন, একটি দেশকে কিভাবে মহান বলা যায় যদি তার নিজের নাগরিকরাই ভুল গ্রেপ্তার, গুলিবর্ষণ বা হয়রানির শিকার হন? শিশুদের আটক কেন্দ্রে রাখা হয়। যদি একটি নির্দিষ্ট কোটা পূরণের জন্য মানুষের জীবন ধ্বংস করে দেওয়া হয় ও স্বাধীনতা ঝুঁকির মুখে পড়ে। বন্ধুরা, ক্ষমতা যখন জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যায়, জনগণ তখন গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বিপদ সেখানেই তৈরি হয়। আর সেই কারণেই যে কোনো সরকারের সিদ্ধান্তকে প্রশ্ন করা, যাচাই করা এবং সমালোচনার চোখে দেখা একটি সচেতন সমাজের দায়িত্ব। আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।